রাজ্যসভার সাংসদ পদে মনোনয়নপত্র বিধানসভায় গিয়ে জমা দিলেন তৃণমূলের দুই প্রার্থী নাদিমুল হক এবং সুস্মিতা দেব। একই সঙ্গে বিজেপির হয়ে প্রার্থী শ্রমিক ভট্টাচার্য তিনিও আজ তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিজেপি 80-র দশকে সর্বদলীয় বৈঠকে ডাক পেত এবং বলা হতো মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যাদের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই তাদের আমরা সর্বদলীয় বৈঠকে স্বাগত ডাকি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রান্তিক রাজনৈতিক শক্তি মেরুকরণের রাজনীতির মাঝখানে পড়ে যাবে। প্রত্যেকটা নির্বাচন লড়া যদি যতই হোক ভোটের শেষে ধারাবাহিকতা বজায় রেখে কোথাও জমানত বাজেয়াপ্ত, কোথাও 10%, কোথাও 15% নিয়ে আমরা লড়েছি, কিন্তু আমরা চলে যাই। তো সেই অবস্থা থেকে আজকে এখানে উঠে এসে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের 2,28,00,000 ভোট দিয়ে একমাত্র বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভায় রেখেছে। তাহলে আজকে আমরা সেই শক্তি পেয়েছি যে আমরা আমাদের শক্তিতে রাজ্যসভায় কাউকে পাঠাতে পারি। এই জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গবাসীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আমরা তো কনফিডেন্স বিল্ড আপ তো করেছি, আমরা চেষ্টা করেছি যে ওনাদের বলতে যে আপনাদের যা কমপ্লেন আছে লিখিতভাবে জানান, নিশ্চয়ই দেখা হবে। ঠিক আছে, কিছু পেয়েছি। রাজ্য প্রশাসনের তৈরি করে দেওয়া 10 সদস্যের টিমের পাশাপাশি আজ জাতীয় মহিলা কমিশনের সদস্যরা সন্দেশখালীতে যান। বিভিন্ন গ্রামে ঘুরে দেখেন এই জাতীয় মহিলা কমিশনের 2 সদস্য। তারা সেই সমস্ত মহিলাদের সঙ্গে কথা বলেন যারা বিভিন্ন ক্ষেত্রে গুরুতর অভিযোগ করছিলেন। কি তাদের অভিযোগ রয়েছে সেগুলো তারা শোনেন এবং লিপিবদ্ধ করেন। এর পরিপ্রেক্ষিতে তারা তাদের পরবর্তী রিপোর্ট তৈরি করবেন। চান করতে গেছিল, চান করতে গেছে, চান করতে গেল না, ফোন দিয়ে গেল, আমি ঠিক তাড়াতাড়ি দেখ। সন্দেশখালীর মানুষ রাস্তায় নেমে ক্ষোভ উগড়ে দিতেই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠতে শুরু করে। সেই সমস্ত অভিযোগ সামনে আসার পর নড়ে চড়ে বসে জাতীয় মহিলা কমিশন। রাজ্য সরকারের কাছে 48 ঘন্টার মধ্যে তারা রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন সন্দেশখালীতে যে মহিলারা যে অভিযোগ করছেন তাদের উপর অত্যাচার, জোর জুলুমের যে অভিযোগ, সেই অভিযোগ দিয়ে। আর সেই রিপোর্ট তলব করার পর আজকে 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পর জাতীয় মহিলা কমিশনের 2 প্রতিনিধি চলে এসেছেন সন্দেশখালীতে। আমরা এই মুহূর্তে সন্দেশখালীর গ্রামে রয়েছি এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মহিলা কমিশনের 2 জন প্রতিনিধি তারা এখানে এসেছেন এবং এসে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলছেন। কি ঘটনার সম্মুখীন হয়েছেন তারা, কি অত্যাচার হয়েছে তাদের উপর, কারা কারা করেছে, পুলিশের কি ভূমিকা ছিল, এই সমস্ত বিষয় তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন জাতীয় মহিলা কমিশনের যারা সদস্য। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই গ্রামের 2 জন মহিলা তাদের কাছে দীর্ঘদিনের যে অত্যাচার, জোর জুলুমের ঘটনা, জোর জুলুমের অভিযোগ সেগুলো তুলে ধরছেন এবং একই সঙ্গে গোটা ঘটনার ভিডিওগ্রাফি করছেন জাতীয় মহিলা কমিশনের এই সদস্যরা। তার পাশাপাশি পুলিশও রয়েছে, পুলিশের তরফ থেকেও কিন্তু একইভাবে ভিডিওগ্রাফি করা হচ্ছে। সন্দেশখালীর বিভিন্ন জায়গায়, মাঝের পাড়া, হালদার পাড়া, নস্কর পাড়া, পুকুর পাড়া, এই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে গ্রামের মহিলাদের থেকে তাদের কথা জানতে চাইছেন এই জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। আমরা গতকালই দেখেছিলাম রাজ্য মহিলা কমিশনের সদস্যরা এসেছিলেন সন্দেশখালীতে। তারপরে আজ জাতীয় মহিলা কমিশনের 2 সদস্য গ্রামে এসে গ্রামের মহিলাদের থেকে তাদের অভিযোগ নেবেন এবং সেটার রিপোর্ট আকারে পেশ করবেন এবং এই রিপোর্ট পেশ করার পর কি ব্যবস্থা নেয় জাতীয় মহিলা কমিশন সেটাই দেখার। ক্যামেরা সুবিধার সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, সন্দেশখালী।